কখনো কি এমন হয়েছে হঠাৎ করে তুমি থেমে গেছো আর নিজের কাছেই প্রশ্ন করছো, আমি আগের মতো নেই কেন? তুমি বদলে গেছো কিন্তু কেউ তোমাকে বদলাতে বলেনি। তুমি চুপ হয়ে গেছো কিন্তু তোমার মনের ভেতরে হাজারটা কথা জমে আছে। সবচেয়ে অদ্ভুত কি জানো, তুমি নিজেকে হারিয়ে ফেলেছো কিন্তু তুমি সেটা বুঝতেই পারছো না। আগে তুমি এমন ছিলে না, ছোট ছোট জিনিসে হাসতে, নিজের জন্য সময় রাখতে, স্বপ্ন দেখতে ভয় পেতে না। কিন্তু এখন তুমি শুধু ব্যস্ত, কিন্তু কোনো কারণ নেই। তুমি ক্লান্ত, কিন্তু নিজের কাজের জন্য না, ভেতরের শূন্যতার জন্য। দিন যাচ্ছে কিন্তু তুমি কোথাও যাচ্ছ না। একটা মেয়ের গল্প বলি। তার নাম ছিল মায়া। মায়া আগে খুব চঞ্চল ছিল, বন্ধুদের সাথে হাসতো, গান শুনতো, নিজের জন্য ছোট ছোট প্ল্যান করত। কিন্তু ধীরে ধীরে সে অন্যদের খুশি রাখতে রাখতে নিজের ইচ্ছেগুলো চাপা দিতে শুরু করলো। না বলতে পারতো না সে, সবসময় ঠিক আছে বলতো। একদিন সে আয়নায় তাকিয়ে বুঝলো ওই মানুষটা সে না, যেটা সে আগে ছিল। চোখে ক্লান্তি, মুখে জোর করে হাসি। মায়া বুঝতে পারল সে কাউকে খুশি করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছে। এটাই সত্যি, নিজেকে হারানো কখনো হঠাৎ হয় না, এটা ধীরে ধীরে হয়। যখন তুমি নিজের ফিলিংস ইগনোর করো, যখন তুমি সব সময় অন্যদের প্রায়োরিটি দাও, যখন তুমি নিজের সাথে হনেস্ট থাকো না, তখন এক সময় তুমি নিজের কাছেই অচেনা হয়ে যাও। সবচেয়ে খারাপ ব্যাপার কি জানো, তুমি বুঝতেই পারো না তুমি আর আগের মতো নেই। একদিন তুমি হঠাৎ থেমে যাবে আর ভাববে আমি আসলে কে। তখন হয়তো তোমার কাছে সব থাকবে, মানুষ, কাজ, সম্পর্ক, সব কিছু, কিন্তু তুমি নিজের কাছে থাকবে না। আর তখনই বুঝবে নিজেকে হারানো মানে সব কিছু পেয়েও কিছু না পাওয়া। তুমি শেষ কবে নিজের জন্য বেঁচেছিলে, নাকি এখনো শুধু অন্যদের জন্যই বাঁচছ? নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবও করে নিও, কারণ প্রত্যেক রবিবার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসে। শোনার জন্য ধন্যবাদ।